ভারত ও পাকিস্তানের সাম্প্রতিক সংঘর্ষের মধ্যে বিশ্বের প্রায় সব দেশই যখন নিরপেক্ষ থাকার চেষ্টা করছে, তখন প্রকাশ্যে ভারতের পাশে দাঁড়িয়েছে ইসরায়েল। পেহেলগামে হামলার দুদিন পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বলেছিলেন দোষীদের শাস্তি পেতেই হবে। শুধু তাই নয়, ভারত পাকিস্তান সংঘর্ষের সময় ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত জানিয়েছিলেন আত্মরক্ষার সম্পূর্ণ অধিকার রয়েছে ভারতের। সংঘর্ষ শুরু হলে পাকিস্তান দাবি করেছিল ইসরায়েলি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে ভারত। বিবিসির খবরে বলা হয়, ইসরায়েল এমন এক সময় ভারতের পাশে দাঁড়িয়েছে যখন তারা নিজেরাই যুদ্ধে জর্জরিত। অন্যদিকে রাশিয়া ও ভারতের অংশীদারিত্ব ঐতিহাসিক হলেও এই ইস্যুতে ইসরায়েলের মতো তারা ভারতের পক্ষে সোচ্চার হয়নি। উল্টো ভারত যখন পাকিস্তানে সামরিক অভিযান শুরু করে, তখন রাশিয়া দুই দেশের কাছে জানিয়েছিল শান্তির আবেদন। নরেন্দ্র মোদী প্রথমবার ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হন 2014 সালে। সে বছর থেকে ইসরায়েলের সঙ্গে সম্পর্কের উষ্ণতা বাড়াতে শুরু করেন তিনি। মোদী প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী যিনি ইসরায়েল সফর করেন। ভারতের সাবেক প্রতিরক্ষা সচিব বিজয় সিং ইসরায়েল সফর করেন 2008 সালে। এই সফর নিয়ে ইসরায়েলের উদারপন্থী পত্রিকা হারেৎজে এই দুই দেশের সম্পর্ককে বিশ্লেষণ করা হয়েছিল। তাদের প্রতিবেদনে বলা হয়, ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বাড়লে বা ভারতের রাজনীতিতে দক্ষিণপন্থীদের উত্থান হলে বা সেখানকার নেতৃত্বে মুসলিম বিরোধী মনোভাব দেখা দিলে ভারত ও ইসরায়েলের সম্পর্ক জোরদার হয়। ওই প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়েছিল, 1999 সালে কার্গিল নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ হলে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদার করে ভারত। সেই সময় ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ডিরেক্টর জেনারেল আমোস ইয়ারন জরুরি ভিত্তিতে অস্ত্রের যোগান নিয়ে ভারতে এসেছিলেন। সৌদি আরবে ভারতের রাষ্ট্রদূত হিসেবে একসময় দায়িত্ব পালন করেছেন তালমিস আহমেদ। তার মতে বর্তমানে ভারতে ক্ষমতাসীন সরকারের সঙ্গে ইসরায়েলের আদর্শগত দিক থেকে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তিনি বলেন, ইসরায়েল ও ভারতের সম্পর্ক পুরনো। হিন্দুত্ববাদী এবং ইহুদিবাদী আন্দোলনের মধ্যে আদর্শগত দিক থেকে মিল রয়েছে তাদের। পাকিস্তানের বিরুদ্ধে ইসরায়েলের ড্রোন ব্যবহারের অভিযোগ প্রসঙ্গে টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, কেবল কৌশলগত দিক থেকে এর অর্থ রয়েছে এমনটাই নয়, এটা ভারত ও ইসরায়েলের মধ্যে কৌশলগত সম্পর্কের গভীরতার দিককেও ইঙ্গিত করে। জেরুজালেম ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজি অ্যান্ড সিকিউরিটির সিনিয়র ফেলো ডক্টর অর্শিদ বীর ওয়াদাকর বলেন, ভারতের সামরিক কৌশলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ইসরায়েল। বিশেষত পাকিস্তানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে তেল আবিবের কাছে প্রচুর সাহায্য পাচ্ছে দিল্লি। ডক্টর বীর ওয়াদকারের মতে, ইসরায়েল ও ভারতের মধ্যে বন্ধুত্বের বিষয়ে দীর্ঘদিন ধরে একটা নেরেটিভ প্রচলিত আছে। সেটা হলো হিন্দু ও ইহুদি ধর্ম ইসলাম নির্মূলের জন্য একযোগে কাজ করছে। তার কথায় 2023 সালে হামাস যখন হামলা চালায়, তখন ইউরোপের অনেক দেশ এবং ঐতিহ্যবাহী মিত্ররা অস্ত্র সরবরাহে দেরি করছিল। যদিও ভারত প্রকাশ্যে ইসরায়েলের পক্ষে ছিল, কূটনৈতিক ঝুঁকি এবং আন্তর্জাতিক সমালোচনা সত্ত্বেও ভারত কিন্তু এমনটা করেছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।